না, আমি এখানে চুপচাপ বসে থাকতে পারবো না, আমিও যাব। নামজন অনেক নিষেধ করার পরেও জিন মানলো না, সেও নামজনের সাথে আসলো, কারণ জিন থেকে নিজের সন্তানের মতোই আদর করে। কিন্তু নামজনের সাথে মাফিয়া টাইপের লোকজন থেকে জিন প্রচন্ড অবাক হয়। নামজন, এরা কারা? ওরা সবাই তোমাকে বস বলছে কেন? নামজন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, জিন, তোমার কাছে আর কিছু লুকানোর নেই। আমি আসলে আসলে কি নামজন? তুমিও একজন মাফিয়া, তাই বলতে চাইছো? নামজন জবাব দিতে পারে না, সে মাথা নিচু করে নেয়। কি করে নামজন, কি করে তুমি আমাদের সাথে এত বড় অভিনয় করতে পারলে? জিন, এখন প্লিজ চুপ করো, এখন এসব বলার সময় না। আগে থেকে উদ্ধার করে আনি, তারপর যা খুশি বলো। তোমার জন্যই তো আজকের এই অবস্থা। মাফিয়াদের সাথে ঝামেলা করেছো, তাই ওরা তেকে তুলে নিয়ে গিয়েছে, বুঝতে পেরেছো? প্লিজ এবার একটু চুপ করো। বেশ করলাম, কিন্তু তের কিছু হলে আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। তুমি ভালো করেই জানো আমি কোনোদিন মা হতে পারবো না, তেই আমাদের মেয়ে। এইসব 2 নম্বরই কাজ করার আগে আমার কথা নাই ভাবতে, তের কথা একটাবার ভাবতে পারতে। আমি সব জানি জিন, তেকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। জঙ্কক তেকে কি করেছিল আমি তাই বুঝতে পারছি না। নামজনরা তেকে উদ্ধার করতে ছুটে চলে। অন্যদিকে সুগা কি করবে বুঝতে না পারে তেকে ফোন দেয়। তে ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে ফোন তোলে, তারপর বলে, কি বলছেন? আমি সুগা। ও সুগা ভাইয়া, কিছু বলবে ভাইয়া? তে কিভাবে যে বলবো, কিন্তু না বলেও আমার কোনো উপায় নেই। আসলে জঙ্কক সব জেনে গিয়েছে। উনি উনি তোমার কোনো ক্ষতি করেনি তো? আমি আমার কথা ভাবছি না তে, কিন্তু জিমিন জিমিন জিমিনের কি হয়েছে? জঙ্কক জিমিনকে তুলে নিয়ে গিয়েছে আর বলেছে 1 ঘন্টার মধ্যে তোমাকে ওর হাতে তুলে না দিলে জিমিনকে মেরে ফেলবে, আর এই 1 ঘন্টা জিমিনের উপর টর্চার করবে। তুমি এসব কি বলছো ভাইয়া? যা বলছি সবই সত্যি। আমি আগেই জানতাম জঙ্ককের চোখে ফাঁকি দেওয়া এত সোজা না। আর আমি এটাও জানি আমি এখন জঙ্ককের কথা মতো কাজ না করলে ও যা বলেছে তাই করবে। এখন তুমি বলো আমার কি করা উচিত? জিমিনের কোনো ক্ষতি হয়ে গেলে আমি বাঁচবো না তে। ভাইয়া, জিমিনকে আমিও ভালোবাসি। আমি জানি তে, কিন্তু তুমি নিশ্চয়ই নামজনকে সব বলেছো। ও তোমাকে নিতে আসছে তাই না? আমি আমি জিমিনকে এই অবস্থায় রেখে কোথাও যাবো না ভাইয়া, তুমি এই সময় নিয়ে যাও। জিমিনকে বাঁচাতে আমি জঙ্ককের কাছে আবার ফিরে যেতে রাজি আছি, কিন্তু আমি আসার আগেই নামজন চলে আসবে। তাহলে তাহলে এখন কি করবো আমরা? আমি জানি আমি স্বার্থপরের মতো কথা বলছি, কিন্তু আমার হাত পা বাঁধাতে আমার কিছু করার নেই। এভাবে বলো না, এখন আমরা কি করতে পারি সেটাই বলো। জিমিনকে বাঁচাতে আমি সব করতে রাজি। আমি জানি আমি এখন না গেলে জঙ্কক লিসার মতো জিমিনকেও। না না, জিমিনের কিচ্ছু হবে না, চিন্তা করো না ভাইয়া, তোমাকে আসতে হবে না, আমি নিজেই আসছি। নামজন ভাইয়া আসার আগেই আমি এখান থেকে বেরিয়ে যাব, তাহলে 1 ঘন্টার আগেই পৌঁছাতে পারবো, কোনো অসুবিধা হবে না। তুমি আমায় রাস্তাটা বলে দাও। আই এম সরি তে, আমি জানি তুমি জঙ্ককের কাছে ফিরে গেলে ও তোমাকে কঠিন শাস্তি দেবে, কিন্তু আমার কিছুই করার নেই। এই দুনিয়ায় জিমিনের আপন বলতে আমি ছাড়া কেউ নেই। আমি যদি ওকে রক্ষা করতে না পারি আমি নিজেও বাঁচবো না। জিমিনকে তুমি যতটা ভালোবাসো আমি ততটাই ভালোবাসি ভাইয়া। ওকে বিপদে রেখে আমি পালাতে পারবো না ভাইয়া। তুমি আমাকে রাস্তা বলে দাও, আমি আসছি। সুগা থেকে রাস্তা বলে দেয়, তেও বেরিয়ে পড়ে অন্যদিকে জঙ্ককের বাসায়। জিমিন আর জঙ্কক পাশাপাশি বসে আছে। তখনই জিমিন বলে, কিছু কি হয়েছে ভাইয়া? কি হবে বলো তো? না মানে, সুগার মুখে শুনেছি তুমি সবসময় ব্যস্ত থাকো, আজ হঠাৎ আমাকে আনতে নিচে বাসায় গেলে, তাই ভাবছি জরুরি কিছু কিনা। তা না হলে সুগাকে বললেই তো আমাকে নিয়ে আসতো। ও এই ব্যাপার? হ্যাঁ জরুরি, খুব জরুরি একটা ব্যাপার। আসলে আজ রাতে আমার বিয়ে, আর আমার বিয়েতে আমার একমাত্র ছোট বোন থাকবে না, তা কি করে হয়? আমার পরিবার বলতে তুমি সুগা আর যে হোক, তোমরা ছাড়া আমার আর কি আছে বলো? আর তুমি ছাড়া তো সবকিছু অসম্পূর্ণ, তাই নিয়ে আসলাম আর কি। কি বলছো, তোমার বিয়ে? আগে বলবে না? হুট করেই সব হয়ে গেল, তাই বলার সুযোগ পাইনি। এত তাড়াতাড়ি বিয়ে? পাত্রী কে, কোথায় সে? পাত্রী তোমার খুব পরিচিত একজন, সুগা তাকে আনতে গিয়েছে। আমার পরিচিত? আসলেই দেখতে পারবে। উফ, তুমি আগে বললে না কেন? বিয়েতে আমি সাজবো না, একটা ভালো ড্রেসও তো আনিনি। তাতে কি, চলো 2 ভাই বোন মিলে শপিং করে আসি। তুমি তুমি আমার সাথে শপিং এ যাবে? কি করে সম্ভব? তুমি তো কারোর সাথে কথা বলারও সময় পাও না। আরে বিয়ে কি প্রতিদিন করব?
ব্রাইডের জন্য শপিং করতে হবে না? তা অবশ্য ঠিক। চলো চলো, আমি কিন্তু লাল ড্রেস কিনবো, ঠিক আছে? অবশ্যই কিনবে, তুমি আমার একমাত্র ছোট বোন, তোমার যা যা ইচ্ছা তুমি সব কিনবে। তুমি আমাকে এমন ভাবে আদর করো, না বললে কেউ বিশ্বাসই করবে না আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই। রক্তের সম্পর্ক আমি মানি না জিমিন। তুমি একমাত্র মেয়ে যে আমার চোখের সামনে বড় হয়েছো, যার সাথে আমি মন খুলে কথা বলতে পারি, মিশতে পারি। এছাড়া কোনো মেয়ের সাথে আমি তেমন কথা বলি না, তুমি জানোই তো। তুমি আমার একমাত্র ছোট বোন, আর এটাই চিরন্তন সত্যি। এখন এসব কথা থাক, চলো, সময় নেই বেশি। জাঙ্কুক জিমিনকে নিয়ে বেরিয়ে পড়ে প্রথমেই জুয়েলারি শপে যায়। জিমিন, তোমার যা যা পছন্দ সব নাও, সাথে ব্রাইডের জন্যও নিও, ঠিক আছে? কিন্তু ভাইয়া, আমার পছন্দ কি ব্রাইডের পছন্দ হবে? হ্যাঁ হবে, বললাম না সে তোমার খুব কাছের একজন, তোমার পছন্দই ওর পছন্দ। জিমিন বুঝতে পারে না তার কাছের কে এমন আছে যে জঙ্কুকের বউ হতে চলেছে, কিন্তু সে জঙ্কুকের কথা মতো জুয়েলারি কিনতে থাকে। এর মধ্যেই হঠাৎ জঙ্কুক জিমিনের সাইজের চেয়ে এক সাইজ ছোট এক জোড়া বালা নিয়ে এসে জিমিনকে পরাতে শুরু করে। আহ 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 ভাইয়া, কি করছো? আমার লাগছে তো, ছাড়ো। জঙ্কুক ছেড়ে দিয়ে বলে, বালাটা সুন্দর, তোমার সাইজেরটা দিতে বলো, আমি একটু আসছি। বলে জঙ্কুক শপিং মলের একপাশে চলে যায়। জঙ্কুক আসলে জিমিনের কথা রেকর্ড করতে এমন করেছিল, এখন সেই রেকর্ডটা সুগাকে পাঠিয়ে দিয়ে বলে, সময় কমে আসছে, জানানোর জন্যই রেকর্ডটা দিলাম। সময় যত বাড়বে আর্তনাদ ততই বাড়বে, কথাটা মাথায় রাখিস সুগা। আহ 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 ভাইয়া, কি করছো? আমার লাগছে তো, ছাড়ো। জিমিনের আর্তনাদ শুনে সুগার কলেজা শুকিয়ে যায়। সে তাড়াতাড়ি বলে, জঙ্কুক প্লিজ প্লিজ জিমিনকে মারিস না, আমি তাকে নিয়ে আসছি। জঙ্কুক কিছু না বলে ফোন কেটে দেয়। অন্যদিকে নামজুন সুগার বাংলোতে গিয়ে দেখে বাংলো খালি পড়ে আছে, কেউ নেই। নামজুনের গ্যাং পুরো বাড়ি তন্ন তন্ন খুঁজেও দেখে পায় না। বস, ম্যাডাম এখানে নেই। জঙ্কুক হয়তো আমাদের আসার ব্যাপারে জেনে গিয়েছে, তাই ম্যাডামকে সরিয়ে দিয়েছে। গার্ড কথাটা বলতে জিন বলে ওঠে, তার মানে আমার তে? পুরো কথা শেষ করতে পারে না জিন, তার আগেই জ্ঞান হারিয়ে ফেলে। নামজুন তাড়াতাড়ি জিনকে ধরে আর বলে, কাই, তুই জিনকে হাসপাতালে নিয়ে যা, আমি জঙ্কুকের বাসায় যাচ্ছি। কিন্তু ভাইয়া, জিন ভাবি, দেরি হয়ে গেলে তেকে জীবিত পাবো না। জিন থেকে অনেক ভালোবাসে, তাই সহ্য করতে পারেনি, জ্ঞান হারিয়ে ফেলেছে। তুই একে হসপিটালে নিয়ে যা, ঠিক হয়ে যাবে আশা করছি। আমি যাবো আর আসবো। আচ্ছা ভাইয়া, তুমি যাও, আমি ভাবিকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। কাইজিনকে হাসপাতালে নিয়ে যায়। নামজুনও 1 মিনিটও দেরি না করে জঙ্কুকের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। ততক্ষণে সুগাও তেকে নিয়ে জঙ্কুকের বাসায় যায়। সুগা আর তেকে আসতে দেখে জঙ্কুক উঠে দাঁড়ায় আর বলে, আরে আসুন আসুন ম্যাডাম, স্যার, আপনাদের জন্যই তো অপেক্ষা করছি, প্লিজ আসুন।